দান করবে। 5 ওয়াক্ত নামাজের যত্নবান হইলে 1 নাম্বার ইরফাউ আনহু যিকাল আইশি। দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনের ভিতরে আমরা রিজিকের পেরেশানি হয়, কি খাইবো, কোথায় খাইবো, স্ত্রীকে কি খাওয়াবো, সন্তানদেরকে কি খাওয়াবো, এটা নিয়ে বড় টেনশনই হয়, পেরেশানি হয়। নবী আমার বলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 নাম্বার ইরফাউ আনহু যিকাল আইশি, আমার আল্লাহ তোমার রিজিকের পেরেশানি দূর করে দিবে। সুবহানাল্লাহ বলি। নাম্বার 2 ওয়া আযাবাল কবরি। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, 2 নাম্বার যে পুরস্কারটা আল্লাহ তাআলা তোমাকে দান করবে সেটা হলো মারা যাইতে দেরি, কবরের মধ্যে যাইতে দেরি হবে না। যখন তুমি কবরের মধ্যে চলে যাইবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের আযাবটাকে সরাই দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। বাজান গো, কবরের আযাবটা বড় মারাত্মক, ঠিক কিনা জোরে বলেন। কবরের আযাব বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আর 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের আমল নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর গৃহ আমল দিয়ে সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের আমল নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর গৃহ আমল দিয়ে সাজিয়ে নিতে হয়। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, ঠিক না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ঠিক না। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদেরি বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, ঠিক না। এই জন্য নবী আমার বলেন, এই আমার উম্মতেরা তোমরা ভালো করে শুনে রাখো, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের জিম্মাদার নেয়, নবী আমার বলেন আমার উম্মতেরা ওয়া আযাবাল কবরে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের আযাবটাকে সরাই দিবে। বলি সুবহানাল্লাহ। ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা রে, তোমরা ভালো করে শুনে রাখো, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের জিম্মাদার নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতের মধ্যে আমল নামা প্রদান করবে। বলে সুবহানাল্লাহ। কোন হাতে আমল নামা? সবাই বলেন। আমার আপনার সন্তান যদি থাকে, সন্তানকে যদি কোনো আঙ্কেল বা কেউ একটা বিস্কিট বা চিপস কিনে দেয়, সন্তান যদি বাম হাত দ্বারা নাই, কি বলি? বাবা ব্যর্থ, ডান হাত দিয়ে নাও।
তার মানে ডান হাতের একটা আলাদা মর্যাদা আছে না নাই? নবী আমার বলেন ওয়ায়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ